তোমরা সবে মাধ্যমিক পাস করে এই ফার্স্ট সেমিস্টারের জন্য যখন তৈরি হচ্ছ, তখন ভ্যাক্টরের একটা ওয়ান শট ভিডিও তোমাদের জন্য খুব কার্যকর হবে। এছাড়া তোমরা যখন নিট, মেন, অ্যাডভান্স দেবে, সেক্ষেত্রে এটা খুব কার্যকর হবে। ভিডিওটি ভালো করে দেখলে তোমাদের ভ্যাক্টর সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না, এবং যে কোনো নিউমেরিক্যাল তোমরা ইজিলি করতে পারবে। এছাড়া আমি তোমাদের জন্য এর আগে একক ও মাত্রার একটি ওয়ান শট ভিডিও দিয়েছি। ওই ভিডিওটা তোমরা যদি দেখে নাও, তাহলে তোমাদের কোনো বই পড়তে হবে না, এবং সমস্ত নিউমেরিক্যাল তোমরা এখান থেকে করে নিতে পারবে। তাহলে এখন ভ্যাক্টরটা শুরু করি। দেখো, ভ্যাক্টর রাশি কাকে বলে বলো তো? না, যে রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে এবং ভ্যাক্টর যোগে ত্রিভুজ সূত্র মেনে চলে, তাকে কি বলতো? ভ্যাক্টর রাশি বলে, তাই না? তখন ভেক্টর রাশি কোনগুলো? দেখো, যেমন সরণ, তাই না, ত্বরণ, বেগ, ভরবেগ, কৌণিক ভরবেগ, বল, ত্বরণ, মন্দন, আর তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, ক্ষেত্রফল ভেক্টর, এগুলো সমস্ত হচ্ছে ভেক্টর রাশি, তাই না? এখন দেখো, ভেক্টর রাশি কি করে প্রকাশ করা হয়। না, কোনো একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য এরকম রেখাংশ নেব আর তীর চিহ্ন দেব। তীর চিহ্নটা অভিমুখ নির্দেশ করে, আর এই রেখাংশের দৈর্ঘ্য যেটা, সেটা ভেক্টর রাশির মান নির্দেশ করে। বোঝা গেল? এরপরে বিভিন্ন ধরনের ভেক্টর তোমরা জানো। একরেখী ভেক্টর মানে একই রেখার উপর যতগুলো ভেক্টর থাকে না, তাদের সমস্তকে বলে একরেখী ভেক্টর। একতলীয় ভেক্টর, ধরো স্ক্রিনটা একটা তল, এই স্ক্রিনের উপর যত ভেক্টর থাকবে সেগুলো কি বলতো? একতলীয় ভেক্টর। এরপরে দেখো, একক ভেক্টর। না, একক মানবিশিষ্ট ভেক্টরকে একক ভেক্টর বলে। অথবা এই একক ভেক্টর ক্যাপশন দিয়ে লিখি, এর সংজ্ঞা হলো কি বলতো? এ ভেক্টর বাই এর পরম মান, তাই না? অর্থাৎ কোন একটা ভেক্টর রাশিকে যদি ওর পরম মান দিয়ে ভাগ করা হয়, তখন আমরা যে ভেক্টরটি পাই না, তাকে আমরা বলবো কি বলতো? একক ভেক্টর। এরপরে দেখো, শূন্য ভেক্টর। না, শূন্য মানবিশিষ্ট ভেক্টরকে শূন্য ভেক্টর বলে। সমান ভেক্টর। না, দুটি ভেক্টরের মান আর অভিমুখ যদি সমান হয় না, তখন আমরা বলবো ওই দুটি ভেক্টরকে সমান ভেক্টর, তাই না? তাহলে দুটোই একই হতে হবে, মানও একই হতে হবে এবং অভিমুখও একই হতে হবে। বিপরীতমুখী ভেক্টর। না, একই মান এবং কি বলতো? বিপরীত অভিমুখে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে কি বলে বলতো? বিপরীত ভেক্টর। তাহলে দেখো, যদি এ আর বি ভেক্টর বিপরীত ভেক্টর হয়, তাহলে আমরা লিখবো এ ভেক্টর ইকাল টু কি বলতো? মাইনাস বি ভেক্টর। বোঝা গেল? তাহলে বলতো, দুটি বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বলতো? না, 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই তো দেখলে তোমরা টাইপস অফ ভেক্টর। এরপরে দেখো, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি বলতো? না, কোন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে নির্দেশ করে, তাহলে ওই তৃতীয় বাহু বিপরীত ক্রমে যদি গৃহীত হয়, সেটা তাদের যোগফল বা লব্ধি প্রকাশ করবে, তাই না? তাহলে দেখো, এ আর বি দুটো এক জাতীয় ভেক্টর, আর এই আর ভেক্টর হলো ওদের লব্ধি। তাহলে আর ভেক্টর একটু লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বোঝা গেল? আবার দেখো, সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্রের কোনো তফাৎ নেই। একটাই তফাৎ, কি বলতো? তার উক্তিটা তফাৎ, বাকি সব একই। দেখে নাও, বললো কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, ধরো এই বাহুটা, তাই না, এটা এ ভেক্টর নির্দেশ করছে, আর এই পাশের যে বাহুটা আছে, এটা বি ভেক্টর নির্দেশ করছে। তাহলে এই যে দুটো বাহু, যারা দুটো ভেক্টর এক জাতীয় ভেক্টর নির্দেশ করেছে, তাদের সাধারণ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ এদের যোগফল বা লব্ধি প্রকাশ করবে। দেখো, এই বি ভেক্টর এই বাহু দ্বারা নির্দেশিত হয়েছে, এর সমান্তরাল বাহু হলো এটা, তাহলে এটাও বি ভেক্টর হবে। হবে কিনা বলো? তাহলে দেখো, যদি আমরা উপর দিকটা মুছে দিই, ভালো করে দেখে নাও, তাহলে দেখো এটা যদি আমরা মুছে দিই, তাহলে কি বলতো? দেখো, এটা ত্রিভুজ সূত্র হয়ে গেল। হলো কিনা বলো? তাহলে দেখো, এই সমান্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্রের কোনো কি বলতো? বিরোধ নেই, দুটো একই সূত্র, কেবলমাত্র তফাৎ কি বলতো? এর উক্তিতে, তাই না? আবার বহুভুজ সূত্র রয়েছে, এই বহুভুজ সূত্রটাও কিন্তু আমরা ত্রিভুজ সূত্র থেকে প্রমাণ করতে পারি। তাহলে আলটিমেটলি তুমি যদি ভালো করে দেখো, ত্রিভুজ সূত্রটা হলো ভেক্টর যোগের মেন সূত্র। তাহলে দেখো, এটা আমরা ভালো করে ব্যাখ্যা করে নিই। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু কি বলতো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো, এটা জ্যামিতিক রিলেশন।
যদি এর মান আর অভিমুখ দুটো আলাদা করি তো কি হয় বলো তো? দেখো এই দুটো ভেক্টরের মাঝের কোণ যদি থিটা হয়, তাই না? যদি এটা আমরা সামুদ্রিক সূত্র করে দিই তাহলে এইরকম হবে, তাহলে এই কোণটা থিটা, তাই না? তাহলে দেখো এই আর হয় কত বলতো? রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি বলতো? 2ab cos থিটা, হয় কিনা বলো? আবার দেখো এটা যদি এই লব্ধিটা এ ভেক্টরের সঙ্গে ফাই কোণ করে, তাহলে বলতো আমরা কি লিখতে পারি? না টেন ফাই ইকাল টু এটা বি সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস বি কস থিটা। এখন দেখো আমরা কতগুলি স্পেশাল কেসে চলে আসি। এই আর ভেক্টর ইকুয়ালস টু কি পেলাম বলতো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এবং এর মান কি পেলাম বলতো? না রুট আন্ডার অফ কি বলতো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি বলতো? 2ab cos থিটা পেলাম কিনা বলো? আর টেন ফাই ইকুয়ালস টু কি বলতো? না বি সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস বি cos থিটা। তাহলে দেখো এটা হলো লব্ধির মান আর এটা হলো অভিমুখ। যদি আমরা ছবি আঁকি, দেখো সামান্তরিক সূত্র দিয়ে দেখাই। দেখো এই দুটোর সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, আর কি বলতো? দেখো এটা বি ভেক্টর, এটা বি ভেক্টর, আর এটা এ ভেক্টর, আর এটা লব্ধি, তাই না? লব্ধি, এই লব্ধি ভেক্টরটা কি বলতো? আর ভেক্টর দিয়ে দিয়েছি আমরা, তাই না? এটা থিটা, আর লব্ধি ভেক্টর এর সঙ্গে যে কোণ করছে সেটা ফাই। এটা ছবি তো। এখন দেখো বিশেষ ক্ষেত্র সমূহ। দেখো যদি এই দুটো ভেক্টর এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, অর্থাৎ কি বলতো? এইরকম দুটো ভেক্টর পরপর এইরকম থাকবে, সেক্ষেত্রে বলতো cos 0 ডিগ্রি ইকাল টু কত? 1। তাহলে দেখো এই যে রিলেশনটা দেখছো, এই রিলেশনের কি বলতো? তোমরা যদি ভালো করে দেখো, এখানে যদি cos থিটা ইকাল টু 1 পুট করো না, কত পাবে বলতো? না আর ইকুয়ালস টু রুট আন্ডার অফ কত বলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু 1, মানে 2ab। তাহলে দেখো এটা a প্লাস বি এর হোল স্কোয়ার আসছে কিনা, আর এই রুট ওভার জন্য কেটে যাবে। তাহলে দেখো এটা লব্ধির সর্বোচ্চ মান। তার লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স ইকুয়ালস টু কি পেলে বলতো? এ প্লাস বি। এটা কখন পেলে বলতো? এটা পেলে যখন থিটা ইকাল টু 0 ডিগ্রি। দেখো তোমাদের যদি এরকম কোশ্চেন দেয় যে যদি এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মড ইকাল টু কি বলতো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এরকম দিল, কি বললো বলতো? ভেক্টরদের অন্তর্বর্তী কোণ কত বলতো? না 0 ডিগ্রি। বোঝা গেল? এরপরে দেখো যদি ভেক্টরদের মধ্যবর্তী কোণ কি বলতো? 180 ডিগ্রি হয়, তাহলে বলতো cos 180 ভ্যালু কত? না cos 180 হচ্ছে -1। তাহলে দেখো এই সমীকরণে যদি cos থিটা ইকুয়াল টু -1 পুট করি না, তাহলে কি পেলে বলতো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু -1, অর্থাৎ a মাইনাস বি। তাহলে দেখো এটা মিনিমাম ভ্যালু হবে লব্ধি, তাহলে আর মিন ইকুয়ালস টু কত পেলে বলতো? a মাইনাস বি। বোঝা গেল? আবার দেখো যে দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি হয় এইরকম, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখো এই cos 90 0 হবে, তখন এই লব্ধির মানটা হয় বলতো? আর ইকুয়ালস টু কত? রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই তিনটে স্পেশাল কেস দেখলে, তাই না? এছাড়া দেখো যদি এ আর বি সমান হয়, তাহলে বলো এই সামান্তরিকের দুটো বাহু সমান। যদি দুটো বাহু সমান হয় তাহলে বলো তো এই কোণ ইকুয়ালস টু এই কোণ হবে না, অর্থাৎ ফাই ইকুয়াল টু থিটা বাই 2 হবে, হবে কিনা বলো? অর্থাৎ দুটি সমান ভেক্টরের লব্ধি উহাদের অন্তর্বর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল? তাহলে দেখো এখান থেকে যদি আমরা একটা জিস্টাপ নিয়ে নিই, তাহলে আমরা কি লিখতে পারি ভালো করে দেখো। তাহলে দেখো এখানে তুমি লব্ধি পেলে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। লব্ধির মান কত পেলে বলো তো? আর ইকুয়ালস টু রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা পেলে কিনা বলো? আর ট্যান ফাই কত পেলে বলো তো? না এটা পেলে বি সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস বি cos থিটা। পেয়েছো কিনা বলো? আবার তোমরা যদি ভালো করে একটু দেখে নাও, এখানে আর ম্যাক্স কত পেলে বলো তো? না আর ম্যাক্স পেলে এ প্লাস বি যখন ভেক্টরদ্বয়ের অন্তর্বর্তী কোণ 0 ডিগ্রি। আর মিনিমাম কত পেলে বলো তো? না আর মিনিমাম পেলে এ মাইনাস বি যখন ভেক্টরদ্বয়ের অন্তর্বর্তী কোণ কত বলো তো? 180 ডিগ্রি। আর আর ইকুয়ালস টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এছাড়া যদি এ ইকুয়াল টু বি হয়,
অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা যদি সমান হয়, তাই না, তখন লব্ধি ভেক্টরদের অন্তর্বর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ফাই ইকুয়াল টু থিটা বাই 2। বোঝা গেল? এখন তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে দুটো অসম ভেক্টরের যোগফল কি শূন্য হতে পারে? তোমরা বলবে না, কারণ দেখো দুটো অসম ভেক্টরের লব্ধি কত হবে, মিনিমাম ভ্যালুটা কত, a মাইনাস বি। যেহেতু a আর b আলাদা, তাহলে এগুলো হবে না, তাই না? এখন যদি বলে তিনটে অসম ভেক্টরের যোগফল কি শূন্য হবে? হ্যাঁ, হবে। যদি ওই তিনটে ভেক্টর একই ক্রমে একটা ত্রিভুজের তিনটে বাহু দ্বারা নির্দেশিত হয়, অর্থাৎ এইরকম, এইরকম আর এইরকম, তাই না? চারটে ভেক্টরের যোগফল কি শূন্য হবে? হ্যাঁ, যদি ওই চারটে ভেক্টর একটি চতুর্ভুজের চারটি বাহু দ্বারা ক্রমানুসারে মানে এবং অভিমুখে সূচিত হয়। এইভাবে n সংখ্যক একতলীয় ভেক্টরের যোগফল শূন্য হবে ওই বাহুগুলি একটি n বাহুবিশিষ্ট বহুভুজের বাহুগুলি দ্বারা ক্রমানুসারে গৃহীত হয়। ওকে, বোঝা গেল? এখন যদি বলে যে ন্যূনতম কটি ভেক্টর দুটো তলে থাকলে তাদের যোগফল শূন্য হবে, সেটা তোমরা জেনে নিও, চারটি অথবা তার বেশি। ওকে, এখন দেখো এবার ভেক্টর বিয়োগ। দেখো এই ভেক্টর যোগ যেমন দেখলে, সেটা ভেক্টর বিয়োগ কি বলতো, ভালো করে দেখে নাও, এখানে একটা বিয়োগ চিহ্ন হবে, তাই না, এটা মাইনাস। যদি এটা মাইনাস হয় তাহলে কি বলতো, এটাও মাইনাস হবে। আবার কি বলতো, এটা মাইনাস হবে, তখন এটা সাবট্রাকশন বলবো আমরা। তো সাবট্রাকশন ম্যাক্সিমাম কত হবে, a প্লাস বি, যখন থিটাটা 180 ডিগ্রি, মিনিমাম ভ্যালু a মাইনাস বি যখন থিটা 0 ডিগ্রি, আর ওই যেটা থিটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে একই হবে, তাই না? মানে আর মিন আর ম্যাক্স একই থাকবে, কিন্তু কন্ডিশনটা চেঞ্জ হবে। বোঝা গেল? এরপরে দেখো তোমাদের কোনো একটা ভেক্টরকে যেমন দুটো ভাগে ভেঙে নিই, মনে করো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর, তাহলে দেখো এই আর এর দুটো উপাংশ হয়। দেখো এই বরাবর কি বলতো, আর কস থিটা, আর কি বলতো ওপর বরাবর কি হবে বলতো, আর সাইন থিটা, তাই না? যদি তোমরা এটাকে আইজে কে আকারে প্রকাশ করো, তাহলে আর ভেক্টর ইকুয়াল হবে আর কস থিটা, যেহেতু এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, এবং কি বলতো আর সাইন থিটা, এটা প্লাস আছে, আর সাইন থিটা ইন্টু জে ক্যাপ। আর দেখো এটাকে যদি আমরা আর এক্স ধরি না, আর এটা যদি আমরা আর ওয়াই ধরি, তাহলে দেখো তোমরা ভালো করে যদি দেখো, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আর এক্স স্কোয়ার প্লাস কি বলতো আর ওয়াই স্কোয়ার হবে, তাই না? এরপরে দেখো কোনো একটি ভেক্টরকে একক ভেক্টরের সাহায্যে তোমরা কি করে প্রকাশ করবে। মনে করো এই ত্রিমাত্রিক দেশে কোনো একটা ভেক্টর, ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস, তাই না? এখানে একটা ভেক্টর আছে, কি, এই ভেক্টরটার নাম ধরো এই আর ভেক্টর, এর শেষ বিন্দু পি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড, তাই না? আর এর ইনিশিয়াল পয়েন্ট মানে আদি বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দুতে। তো যদি আমরা এক্স অক্ষ বরাবর আই কেপ ধরি, ওয়াই অক্ষ বরাবর জে কেপ ধরি, এবং জেড অক্ষ বরাবর কি বলতো কে কেপ ধরি, তাহলে আমাদের আর ভেক্টর হবে কি বলতো, না এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন ধরো এই আর ভেক্টরের আদি বিন্দু মূল বিন্দুতে হলো না, ধরো এর আদি বিন্দু হলো x1 y1 z1, এবং শেষ বিন্দু হলো কি বলতো x2 y2 z2, তাই না? তাহলে দেখো এই আর ভেক্টরটা তখন হবে শেষ বিন্দু মাইনাস প্রাথমিক বিন্দু, তাহলে x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস কি বলতো y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস কি বলতো z2 মাইনাস z1 k ক্যাপ, তাই না? এখন দেখো আমরা আর এর মান বের করব। তাহলে আর এর মান মানে কি বলতো, একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে যদি আমরা আরটা বের করি, তাহলে আর ইকুয়ালস টু রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বোঝা গেল? এখন আমরা যদি আর এর সমান্তরালে অথবা আর এর অভিমুখে আমরা একক ভেক্টর বের করি, তাহলে আমরা লিখবো আর ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর বাই কি বলতো আর, আমরা সেখান থেকে লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই আর। লিখতে পারি কিনা বলো? এটাকে আমরা যদি ভালো করে লিখি, তাহলে আমরা এটা লিখবো কি বলতো, একটু ওপর স্ক্রিনটা করে নিচ্ছি। তাহলে আর ক্যাপ ইকুয়াল টু কি বলো, এক্স বাই আর আই ক্যাপ
প্লাস কি বলতো ওয়াই বাই আর জে ক্যাপ প্লাস জেড বাই আর এ ক্যাপ। দেখো তোমরা যে এই আই জে কে সহগ দেখছো না, এটা হলো দিক কোসাইন, এটা হলো দিক কোসাইন, এটা হলো দিক কোসাইন। দেখো যদি আমরা এটা কস আলফা বলি, তাহলে কস আলফা ইকাল টু এক্স বাই আর, কস বিটা ইকাল টু কি বলতো ওয়াই বাই আর, আর কস গামা, ওকে, এটা হবে কি বলতো জেড বাই আর। আর যদি বলে কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সঙ্গে কত কোণ করছে, আমরা আলফাটা বের করে নিতে পারবো। তাহলে বলতো এখানে আলফাটা কত হলো বলতো, আলফা ইকুয়াল টু কস ইনভার্স এক্স বাই আর হলো কি বলতো এক্স অক্ষের সঙ্গে আর ভেক্টরের কোণ। যদি আমরা বিটাটা বের করি, তাহলে বিটা হবে কি বলতো কস ইনভার্স বিটা, এটা কত ওয়াই বাই আর, এটা হলো জেড অক্ষের সঙ্গে সরি ওয়াই অক্ষের সঙ্গে ভেক্টরটির কোণ। সিমিলারলি আমরা যদি গামাটা বের করি না, তো গামা হবে কি বলতো ভেক্টরটি জেড অক্ষের সঙ্গে যে কোণ করে তা। বোঝা গেল? বুঝতে পেরেছো? এরপরে তোমাদের দেখাবো ডট গুণ, তাই না? দেখো ডট গুণ কি বলতো না, ডট গুণ বা স্কেলার গুণ। তোমরা যদি ভালো করে দেখো যে এর সংজ্ঞাটা হলো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকাল টু কি বলতো এ বি কস থিটা। আমি ছবি আঁকি না, তাহলে দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর দেখো যদি আমরা এর উপর একটা প্রজেকশন নিই এর উপর, তাহলে এই প্রজেকশনটা হলো বা প্রক্ষেপটা হলো বি কস থিটা। তাহলে দেখো থিটা এই ভেক্টরদের অন্তর্বর্তী কোণ, আর বি কস থিটা হলো বি এর স্কেলার উপাংশ কোন অভিমুখে এ এর অভিমুখে। এরপরে দেখো যদি আমরা বি ভেক্টর ডট এ ভেক্টর করি, তাহলে কত হবে বি এ কস থিটা হবে। তাহলে কি পেলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকাল টু বি ভেক্টর ডট এ ভেক্টর। উদাহরণ, না দেখো ওয়ার্ক ডান ইকাল টু বল ভেক্টর ডট সরণ ভেক্টর। আবার দেখো ক্ষমতা পি ইকাল টু বল ভেক্টর ডট বেগ ভেক্টর। আবার প্রবাহ মাত্রা আই ইকাল টু প্রবাহ ঘনত্ব জে ভেক্টর ডট এ ভেক্টর। এবার দেখো তড়িৎ ফ্লাক্স ফাই ইকাল টু কি বলতো ই ভেক্টর ডট এ ভেক্টর। আবার দেখো চৌম্বক ফ্লাক্স, এগুলো 12 এর জিনিস তাই না, ফাই বি ইকাল টু কি বলতো বি ভেক্টর ডট এ ভেক্টর। এরপরে দেখো তোমাদের কাছে বিশেষ ক্ষেত্র সমূহ আলোচনা করব, তাই না? তাহলে দেখো আমরা সংজ্ঞাটা কি দেখলাম, লিখে নিলাম এ ভেক্টর ডট বি ভেক্টর ইকাল টু কি, এটা এ বি কস থিটা। দেখো যখন থিটা 0 ডিগ্রি হবে না, তখন বলো তো এই এ ভেক্টর ডট বি ভেক্টর ইকাল টু এ ইন্টু বি হবে না? তাহলে বলো এ ভেক্টর ডট এ ভেক্টর ইকাল টু এ স্কোয়ার হবে। আবার বলো বি ভেক্টর ডট বি ভেক্টর ইকাল টু বি স্কোয়ার হবে কিনা বলো। আবার দেখো আই ডট আই, তাহলে কত ওয়ান, ওয়ান কস কি বলো 0 ডিগ্রি, তাহলে এটা ওয়ান। তাহলে সিমিলার লিখতে পারো জে ভেক্টর ডট জে ভেক্টর ইকাল টু কি বলতো কে ভেক্টর ডট কে ভেক্টর। বোঝা গেল? এরপরে দেখো থিটা যখন 90 ডিগ্রি হবে, তাহলে কত হবে বলো তো, এখান থেকে যদি বসিয়ে দাও, তাহলে দেখো এখানে আসছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস 90, কস 90 জিরো মানে জিরো হয়ে গেল। তাহলে দেখো এই দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত হলো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু জিরো। তাহলে বলো তো আই ভেক্টর আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু জিরো হবে, কারণ তারা পারপেন্ডিকুলার। ইকুয়াল টু জে ক্যাপ ডট কে ক্যাপ, এটাও জিরো হবে। আবার বলতো এই কে ক্যাপ কি বলতো কে ক্যাপ ডট আই ক্যাপ, এটা জিরো হবে। এখন দেখো তোমরা যদি ধরো এই এ ভেক্টর ইকাল টু এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস কি বলতো জেড ওয়ান কে ক্যাপ ধরে নাও, আর কি বলতো বি ভেক্টর ইকাল টু এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ ধরে নাও, তাহলে বলো তো এই এ ভেক্টর ডট বি ভেক্টর কত হবে। দেখো শুধু এই এই টার্মটা থাকবে, এই টার্মটা থাকবে, আর এই টার্মটা থাকবে। কেন কি বলতো, কারণ অন্যগুলো তো জিরো, তাই না? কারণ আই ডট জে জিরো, জে ডট কে জিরো, তাই এটা পেলে এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস জেড ওয়ান জেড। তাহলে দেখো এই যে লম্ব হওয়ার শর্ত এ ভেক্টর ডট বি ভেক্টর জিরো,
তোমরা এটাও লিখতে পারো x1 x2 প্লাস y1 y2 প্লাস কি বলতো z1 z2 ইকুয়াল টু 0। বোঝা গেল? এরপর আমরা ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণ বের করব। দেখো ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণ বের করতে হলে আমাদের কি বলতো আবার ডট গুণের সংজ্ঞায় চলে যায়। দেখো ডট গুণের সংজ্ঞা কি ছিল বলতো, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কি বলতো এ বি কস থিটা ছিল কিনা বলো? তাহলে বলো এই কস থিটা ইকুয়াল টু কত হবে বলতো এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি হবে কিনা বলো? এখন দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর যদি মান বসিয়ে দাও কত পাবে, x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z বাই রুট আন্ডার অফ, দেখো এর মানটা কত বলো তো না x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস z1 স্কয়ার, আর এটা কি বলতো এটা x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস z2 স্কয়ার। আমি বলবো তোমরা এটাই মনে রেখো, কারণ এটা সহজেই মনে রাখতে পারবে, তাই না? এরপরে তোমাদের নেক্সট চলে যায় যে দুটো ভেক্টর সমান্তরাল কিভাবে হবে। ধরো এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর তখন হবে যদি এ ভেক্টর ইকুয়াল টু ল্যামডা বি ভেক্টর হয়, যখন ল্যামডা ধনাত্মক ধ্রুবক। এখন যদি ল্যামডাটা ঋণাত্মক হয় না, তখন ভেক্টর দুটি সমান্তরাল হবে কিন্তু অভিমুখটা বিপরীতমুখী হবে। আর এক্ষেত্রে ল্যামডার মান কত হবে জানো তো, এটা x2 বাই x1 ইকুয়ালস টু y2 বাই y1, এটা y2 ইকাল টু কি বলতো z2 বাই z1, তাই না? যদি তোমাদের সিম্পল উদাহরণ দিই, ধরো i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এর সমান্তরাল ভেক্টর কত? একে 2 দিয়ে বা 3 দিয়ে বা 4 দিয়ে তুমি যাই দিয়ে গুণ করবে সেটাই সমান্তরাল ভেক্টর হয়ে গেল। 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2i ক্যাপ মাইনাস কি বলতো 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা হলে কি বলতো এই দুটো পরস্পরের সমান্তরাল ভেক্টর। এখন দেখো এই এ ভেক্টর অভিমুখে এই বি ভেক্টরের স্কেলার উপাংশ কত তোমরা জানো বলো তো, না বি ভেক্টরের স্কেলার উপাংশ কত জানো বলো তো, বি কস থিটা, প্রজেকশনটা, এটাকে অনেক সময় প্রক্ষেপ বা প্রজেকশন বলে। এখন দেখো এই সংজ্ঞা থেকে তোমরা বি কস থিটা কত পাবে বলো তো, না স্কেলার উপাংশ হলো কি বলো তো বি কস থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কি বলো তো এ, এটা হলো স্কেলার উপাংশ। কার বলো তো, বি এর। কার অভিমুখে বলো তো, না এর অভিমুখে। এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় খুব আসে। আবার ভেক্টর উপাংশ কত হবে, না স্কেলার উপাংশকে তুমি যদি এ কেপ দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে হলো এ অভিমুখে কি বলতো বি ভেক্টরের ভেক্টর উপাংশ। এরপর দেখো ক্রস গুণ বা ভেক্টর গুণ, তাই না? ক্রস গুণ বা ভেক্টর, দেখো এর সংজ্ঞাটা জেনে নাও। দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকাল টু কি বলতো, এটা এ বি সাইন থিটা এন ক্যাপ, ছবিটা এঁকে নিচ্ছি। দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাই না? আর বি এর টিপ থেকে আমরা এর উপর পারপেন্ডিকুলার টানবো। এই দেখো এই যে পারপেন্ডিকুলার যে টানছি না, এটা হলো বি সাইন থিটা, তাই না? আর এটা থিটা। আর এন ক্যাপটা হলো কি বলতো একক ভেক্টর, যেটা ডানহস্ত বৃদ্ধাঙ্গুলির নিয়ম দ্বারা আমরা নির্ণয় করি। কি করে নির্ণয় করি, আমরা যেদিকে এ থাকে সেই 4টা আঙুল সোজা করি এবং বিটা যেদিকে থাকে সেই গোটাই ফার্ম রিপ্রেজেন্টস দ্য কি বলতো, না এন ক্যাপ। তাহলে এক্ষেত্রে যদি তোমরা এর দিকে হাত করে বি এর দিকে গোটাও না, তাহলে দেখো এটা উপরের দিকে আসছে, তাহলে এটা ঊর্ধ্বমুখী। আবার এইখানে তোমরা যদি বি ক্রস এ করো না, তাহলে বি ক্রস এটা এর উল্টো দিকে হবে, অর্থাৎ এটা মাইনাস এ বি সাইন থিটা এন ক্যাপ। কেন কি বলো তো, তোমরা বি এর দিকে হাত রেখো এর দিকে গোটাও, দেখো ভেতরে যাচ্ছে, তাহলে তোমরা বলতে পারো না কি বলতো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকাল টু মাইনাস কি বলতো, না বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তোমরা বলো এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যবর্তী কোণ কত, না মধ্যবর্তী কোণ কত হবে বলতো 180 ডিগ্রি। তাছাড়া দেখো এই এন ক্যাপ যেটা, এই এন ক্যাপটা কি বলতো এই এ ভেক্টর আর বি ভেক্টর যে তলে অবস্থিত তাদের লম্ব বরাবর। তাহলে দেখো এই এ ক্রস বিটা কি বলতো, এই এ ক্রস বি এটা হবে কি বলতো পারপেন্ডিকুলার টু এ ভেক্টর, আবার হবে পারপেন্ডিকুলার টু কি বলতো বি ভেক্টর, এটা এ ভেক্টর, বুঝলে? আচ্ছা, আর পারপেন্ডিকুলার টু কি বলতো এ ভেক্টর প্লাস বি ভেক্টর,
আবার কি বলতো পারপেন্ডিকুলার টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এখান থেকে তোমরা অনেকগুলো এমসিকিউ করে নিতে পারবে। বোঝা গেল? এখন দেখো এর উদাহরণ, ক্রস গুণের উদাহরণ। দেখো ক্রস গুণের উদাহরণ বলার আগে এই ক্রস গুণের জ্যামিতিক তাৎপর্য বুঝিয়ে দিই। দেখো এর জ্যামিতিক তাৎপর্য হলো যে একটা এ ক্রস বি একটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করবে, তাই না? কি ক্ষেত্রফল বলতো? ভেক্টর ক্ষেত্রফল, যার দুটো সন্নিহিত বাহু হবে এ ভেক্টর ও বি ভেক্টর। অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টর বাহু বিশিষ্ট সন্নিহিত বাহু বিশিষ্ট একটি সামান্তরিকের ক্ষেত্রফল ভেক্টর ক্ষেত্রফল এ ক্রস বি দ্বারা নির্দেশিত হয়। বোঝা গেল? এরপর উদাহরণ। তোমরা যদি এর উদাহরণ দেখো, দেখো প্রথমেই বলি, দেখো টর্ক টাও ভেক্টর ইকুয়াল টু স্থান ভেক্টর ক্রস বল ভেক্টর। আবার দেখো চৌম্বক ক্ষেত্রে টর্ক ভেক্টর ইকুয়াল টু চৌম্বক ভ্রামক এম ভেক্টর ক্রস চৌম্বক ক্ষেত্র ভেক্টর। আবার দেখো তড়িৎ ক্ষেত্রে টাও ভেক্টর ইকুয়াল টু কি বলতো তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ভেক্টর ক্রস ই ভেক্টর। হলো? এরপরে দেখো কৌণিক ভরবেগ এল ভেক্টর ইকুয়াল টু স্থান ভেক্টর ক্রস কি বলতো এটা পি ভেক্টর। এটাকে আমরা এরকম লিখতে পারি এম ইন্টু আর ভেক্টর ক্রস ভি ভেক্টর। আবার দেখো বেগ ভেক্টর ইকুয়াল টু কৌণিক বেগ ভেক্টর ক্রস আর ভেক্টর, তাই না? তাছাড়া দেখো বল ভেক্টর ইকুয়ালস টু কিউ ইন্টু বেগ ভেক্টর ক্রস চৌম্বক ক্ষেত্র ভেক্টর। আবার দেখো যদি আবার একটা নিয়ে নাও, এটা আই এল ভেক্টর, এলটা দৈর্ঘ্য আইটা প্রবাহ ক্রস বি ভেক্টর। তাহলে এইগুলো হলো ভেক্টর গুণের উদাহরণ। এখন দেখো এই ভেক্টর গুণের কতগুলি বিশেষ ক্ষেত্র আমরা আলোচনা করি। তাহলে বিশেষ ক্ষেত্রে কি আছে বলতো? যদি দেখো থিটাটা 0 ডিগ্রি হয়, যদি থিটা 0 ডিগ্রি হয় না, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু কি এ বি সাইন জিরো। সাইন জিরোতে 0 হয় মানে 0 হয়ে গেল। অর্থাৎ দুটি অনুরূপ ভেক্টরের ক্রস গুণ কি বলতো আই ক্রস আই ইকুয়াল টু 0 ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কি বলতো কে ক্রস এ, তাই না? এছাড়া দুটো অনুরূপ ভেক্টরের ক্রস গুণ কি বলতো 0 হবে, কি বলতো 0। আবার দেখো এটা বি ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাও 0। বোঝা গেল, তাই না? এরপরে দেখো তোমাদের আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, যখন থিটা ইকুয়াল 90 ডিগ্রি হবে না, তখন এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত হবে? এটা এ বি এন ক্যাপ, কারণ থিটা যখন 90 ডিগ্রি না, তখন সাইন থিটা 1। তাহলে সেই অবস্থায় দেখো আইজেক এর মধ্যে কি রিলেশন হবে বলো তো? একটা সার্কেল করবে, এরকম একটা এরো দাও, এইখানে আই দাও, এটা জে দাও, এটা কে দাও। তো দেখো এই আই ক্রস জে, আই ক্রস জে কি পড়ে থাকলো কে, তাহলে কে হয়ে গেল। আবার দেখো জে ক্রস কে ইকুয়াল টু আই। আবার দেখো কে ক্রস আই ইকুয়াল টু কি বলতো জে। আবার যদি উল্টো করো, অর্থাৎ কে ক্রস জে মানে এই যে এরো উল্টো দিকে করো, তখন সেটা মাইনাস হবে। কে ক্রস জে ইকুয়াল টু মাইনাস আই, জে ক্রস আই ইকুয়াল টু মাইনাস কে। বোঝা গেল? এখন দেখো এই দুটো ভেক্টরের ক্রস গুণ কি বলতো? দুটো ভেক্টরের যে ক্রস গুণ করি, সেই ক্রস গুণের ফর্মুলা হলো, মনে করো এ ভেক্টর ইকুয়াল টু এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস কি বলতো জেড ওয়ান কে ক্যাপ। বি ভেক্টর ইকুয়াল টু কি বলতো এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ, তাই না? তাহলে দেখো এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর হবে, এটা আমরা ডিটারমিনেন্ট দিয়ে করি। কি বলতো এটা আই জে কে, তাই না? কি করে বলতো? এটা আই করো, এরকম দাও, মাইনাস জে করো, দাও এটা, প্লাস কি বলতো কে ইন্টু এটা দাও। এখন দেখো এটা লিখো, এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এক্স টু ওয়াই টু জেড টু। দেখো আমরা প্রথমে এই কালামটা পুরো বাদ দিয়ে দেবো। যখন আমরা আয়ের নিচে লিখবো না, তখন আয়ের এই কালামটা বাদ দিয়ে দেবো। তাহলে প্রথম রোটা আই জে কে রোটা পুরো বাদ। এখন এই কালামটা বাদ দিলে আমাদের কি পড়ে থাকলো বলো তো? এই এই জিনিসটা পড়ে থাকছে কিনা বলো? তো এটা কোণাকুণি গুণ করো, আগে এই গুণটা আগে করবে। তাহলে কি বলতো এটা ওয়াই ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান ওয়াই। আবার যখন তোমরা দেখো, ভালো করে তোমরা যদি দেখো, যখন তোমরা
জে ধরবে, তখন এই জের কালামটা তোমাদের বাদ দিতে হবে। এই জের কালামটা বাদ দিয়ে দিলে তাহলে কত আসছে বলো তো? এই গুণটা x1 z2 x1 z2 মাইনাস z1 x2 হলো। আবার যখন তোমরা এই কেটা লিখবে তখন তোমার এই কালামটা বাদ যাবে, মানে তোমার এইটা থাকলো। তাহলে কত হলো বলো তো? x1 y2 মাইনাস y1 x2 বোঝা গেল? এখন দেখো আমরা এই ক্রস গুণ দিয়ে আমরা আর কি করতে পারি? দেখো ক্রস গুণ দিয়ে আমরা করতে পারি একটি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি, মানে ভেক্টর ক্ষেত্রফল। মনে করো একটা সামান্তরিক আছে, তাহলে ধরো এই যে সামান্তরিকটার এটা হলো এ বাহু, এটা হলো কি বলতো বি বাহু, আর এই যে দুটো ডায়াগোনাল আছে, ধরো এই ছোট ডায়াগোনাল আর বড় ডায়াগোনাল, তো ছোট ডায়াগোনালটা ধরছি d1 আর বড়টা d2। তাহলে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাই না? সামান্তরিক ক্ষেত্রফল কি বলতো? এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অথবা হাফ ইন্টু কি বলতো d1 ভেক্টর ক্রস d2 ভেক্টর। আবার আমরা এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। ধরো কোন একটা ত্রিভুজ, এর দুটো সন্নিহিত বাহু একটা এ ভেক্টর একটা বি ভেক্টর নির্দেশ করছে, তখন এর ক্ষেত্রফল হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাছাড়া দুটো ভেক্টর আছে, এর অভিলম্ব ভেক্টর বা অভিলম্ব একক ভেক্টর নির্ণয় করতে পারি। খুব কম সময়ে তোমাদের ভেক্টরের থিওরি আলোচনা করলাম। তোমরা নিউমেরিক্যাল গুলো ভালো করবার চেষ্টা করে নিও, দেখো ইজিলি হবে এবং এটা তোমরা খুব কুইক রিভিশন করে নিতে পারবে। ওকে।